আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আলমের জন্য নবী, সারা কায়নাতের নবী। তো এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি তাকে মূল্যায়ন না করি, তার কথা পালন না করি, তো এর চাইতে উত্তম আর কে হবে? এর চাইতে উত্তম আর কে আসবে আমাদেরকে বুঝাবার জন্য? নবীজির চাইতে উত্তম আর কে আসবে? কেউ আসবে। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় যে দয়া করেছি সেটা হলো আমার রাসূল তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। এই পৃথিবীর সব কিছু আমার নিয়ামত, কিন্তু এগুলো আমি সবাইকে দিছি, কিন্তু আখিরি বন্ধু, আমার শ্রেষ্ঠতম রাসূল, আমার কলিজার টুকরা আমি তোমাদেরকে দিয়ে দিছি, তোমাদের জন্য পাঠাইছি। আল্লাহ তার খাজানার সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তাআলা দান করছেন আমাদেরকে, এই জন্য দয়া করে আমরা যেন কদর করি। এই আয়াতের তরজমা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিতে বলছে। হে নবী আপনি বলেন, হে লোক সকল, হে জগতের সমস্ত মানুষ, শোনো তোমরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য, সারা পৃথিবীর বিশ্ব মানবতার জন্য আমি হলাম আল্লাহর রাসূল। তো আল্লাহ তাআলা বলেন, আমার পরিচয়টা তুলে ধরেন নবী, আপনার পরিচয়ও তুলে ধরছেন যে আপনি সারা বিশ্ব মানবতার রাসূল। এবার আমার পরিচয়ও ধরেন যে এই কথাটা কে বলছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান এবং জমিনের মালিকানা যেই আল্লাহ, তিনি বলছেন যে আমি সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি ওই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি সকলকে জীবন দেন, তিনি সকলকে মৃত্যু দান করেন। জীবন মৃত্যু দানকারী, একত্ববাদের অধিকারী আর কোনো ইলাহ নাই যিনি ছাড়া। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন, গোটা কায়নাতের মালিকানা যার, তারই পক্ষ থেকে আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। অতএব আমাদের করণীয় কি? তো আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন তোমাদের করণীয় কি? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, অতএব তোমরা সকলেই আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ এবং তার রাসূলের উপরে কি আনো? ঈমান। রাসূলের কয়েকটা পরিচয় বলছে যে তিনি আল্লাহর রাসূল, আন-নবী তিনি আল্লাহর নবী, আল উম্মি তিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত, যা বলছেন সরাসরি শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই বলছেন। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহর সমস্ত কথা এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতেন। নবীজি আল্লাহ তাআলার সকল হুকুম পালন করছেন কিনা? কথা বলেন না। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ইয়াকিন রাখতেন কিনা? তো আল্লাহ বলেন, যিনি রাসূল, যিনি নবী, যিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত, যিনি আল্লাহর উপরে পূর্ণ ঈমান রাখতেন, যিনি আল্লাহর সমস্ত কথা মানতেন, সেই প্রিয়তম রাসূলের উপরে তোমরা সকলেই ঈমান আনো। এরপরে বলেন ওয়াত্তাবিউহু, এই আমার কথা শেষ। আর এই কথাটাই বুঝেন, আল্লাহ তাআলা বলেন তোমরা সকলেই শোনো। দুই কথা, এক হলো আমার রাসূলের উপরে ঈমান আনো, আর দ্বিতীয় কথা হলো ওয়াত্তাবিউহু, তোমরা সকলেই আমার রাসূলকে অনুসরণ করো। অনুসরণ করো, নবীর প্রতি ঈমান আনো, নবীকে অনুসরণ করো। কেন? তিনি সবার জন্য রাসূল, অন্য আর কারো কাছে গেলে হবে না, তিনি একজন। এই দুইটা দায়িত্ব দিয়েছেন আমাদেরকে আল্লাহ। ফাআমিনু, তোমরা সকলেই নবীর উপরে ঈমান আনো। দ্বিতীয় হলো ওয়াত্তাবিউহু, তোমরা সকলেই নবীর আনুগত্য করো, অনুসরণ করো। লাভ কি হবে? শেষ আল্লাহ বলেন লাআল্লাকুম তাহতাদুন,
তাহলে যদি তোমরা নবীর প্রতি ঈমান আনতে পারো এবং নবীকে অনুসরণ করো তাহলে লাআল্লাকুম তাহতাদুন, নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে, জান্নাত মিলে যাবে। এবার আপনারা 5টা মিনিট শুধু এই 2টা কথা আপনারা ভাবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা এই আয়াতে 2টা বলছে। এক, সর্বান্তকরণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, তিনি যা বলছেন তাই ঠিক। কথা বোঝেন নাই? এখানে কোনো যুক্তি, কোনো পরামর্শ, কোনো দিক নির্দেশনা, কোনো মতামত, কোনো অভিযোগ, কোনো আপত্তি কিছু না, তাইলে ঈমান থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু প্রমাণিত 23 বছরের, যদি এটা সঠিকভাবে বিশুদ্ধ দলিলের মাধ্যমে প্রমাণিত হয় যে এটা নবীজি বলছেন, নবীজি করছেন, নবীজি সমর্থন করেছেন, কথা বোঝেন নাই, তাহলে আমাদের দায়িত্ব একটাই, এটা মেনে নাও। এটা কি করা? এটা মেনে নাও। এখানে কোনো এশকাল করা যাবে না, কোনো কিছু না, কোনো আনা বর্তমান যুগে, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইত্যাদি ইত্যাদি না, কোনো কিছু না। কিয়ামত পর্যন্ত তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, তিনি যা সমর্থন করেছেন, তার উপরে ঈমান আনা, মেনে নেওয়া খোদার কসম আমাদের হেদায়েতের জন্য, আখিরাতের মুক্তির জন্য বাধ্যতামূলক। বাধ্যতামূলক। 2 নাম্বার হলো ওয়াত্তাবিউহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই একমাত্র অনুসরণ করা, তার 23 বছর পুরা মেনে নেওয়া, তার পুরা জিন্দেগি মেনে নেওয়া আর তাকে অনুসরণ করা। হেদায়েতের জন্য এই 2 জিনিস জরুরি। এই জন্য বাপ একটা কথা বলি, আপনাদের কাছে ইনসাফের সাথে মনে রাখেন, বাস্তব কথা হলো এটা, নিজের বিবেককে ধোঁকা দিয়েন না, নিজের আখিরাত বরবাদ করেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমরা দলাদলি ঠেলাঠেলি না। ইনসাফের কথা হলো আসলে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্যবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে বন্ধুকে অনুসরণ করো, অনুসরণ করো। ফাত্তাবিউহু আল্লাযীনা ইয়াত্তাবিউনাল রাসূলান নাবিয়্যাল উম্মি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মা আতাকুমুর রাসূলু ফাখুযু। বারবার 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 একটা কথা আল্লাহ বারবার বলছে, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো। নবীজি নিজে বলছেন, তোমাদের মনের চাহিদার বিপরীতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে অনুসরণ না করবে ততক্ষণ তোমরা পূর্ণ মুমিন হইতে পারবে না। নবীজি বলছে, তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, তোমরা মাড়ির দাঁত দিয়ে আমার সুন্নাতকে ধরো। বিশ্বাস করেন, এই শেষ কথাটা বুঝেন। এভাবে বহুভাবে আল্লাহ তাআলা নবীজির জবান দিয়ে শুনাইছেন, নবীজি আমাদেরকে শুনাইছেন নবীজিকে অনুসরণ করতে। অনুসরণ 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 অনুসরণ, ইত্তেবা। অতএব একজন মুসলমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, ইশক, মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা প্রমাণিত হবে। ইনসাফের কথা হলো এটাই, অনুসরণের মাধ্যমে। বিশ্বাস করে, অনুসরণবিহীন ভালোবাসা হয় না, ভালোবাসা হয় না। ওই ভালোবাসা আখিরাতে টিকবে না, বিশ্বাস করে। আল্লাহর দোহাই বললাম, শুধুমাত্র লাফালাফি ফালাফালি করলে, শুধুমাত্র ঢাক ঢোল বাজাইলে, শুধুমাত্র সই হুল্লোর হাঙ্গামা করলে, শুধুমাত্র বিভিন্ন আইটেম মুখরোচক মজাদার খাবার খাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, সুন্নাতের ইত্তেবা, নবীজির পদাঙ্ক অনুসরণ, এটা যদি আপনার আমার মধ্যে না থাকে, বিশ্বাস করেন হাসরের ময়দানে এই ভালোবাসা টিকবে না। দুনিয়া মিলে যাবে, আখিরাত মিলবে না, পরকাল মিলবে না। এই জন্য আজকে এই কথাটাই বললাম। এখানে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের 2টা দায়িত্ব, তোমরা আমার বন্ধুর প্রতি ঈমান আনবা, ওয়াত্তাবিউহু, এবং তাকে অনুসরণ করো, অনুসরণ করো। আজকে আফসোসের বিষয় হলো আমরা এই কথাটাই বুঝাইতে পারি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে হয়। আপনি বছরের পর বছর কোনোদিন মেসওয়াক করলেন না, অথচ নবীজি মৃত্যু পর্যন্ত, কসম আল্লাহ, বুখারী শরীফের হাদিস, নবীজি ইন্তেকালের মুহূর্তে শেষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, সেদিনও নবীজির হাতে, নবীজির আখিরি আমল ছিল নবীজি মিসওয়াক করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
আমি নিজে মেসওয়াক চাবাইয়া দিছি নরম করে। নবীজি আস্তে আস্তে মেসওয়াক করছেন, এর কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে। তাইলে আপনি কোনোদিনও মেসওয়াক করলেন না, টুথপেস্ট ব্রাশ আপনার কোনোদিন মিস হলো না, আপনি ব্রাশ করতে ভুললেন না, মিসওয়াক করতে মনে পড়লো না, আপনি দস্তরখান বিছাইতে মনে পড়লো না, ডাইনিং টেবিল ভুললেন না, আপনি ঘরে ঢুকতে বের হইতে টয়লেটে বাথরুমে গোসলে আপনার খাদ্য পানীয় আহার নিদ্রায় নবীজির সুন্নাতের কথা আপনার মনেই পড়ে না, আপনি পালনই করেন না। তাইলে বাবা এটা কেমনে আল্লাহ রসুলের ভালোবাসা হয়? আমিও বুঝি না, আমরা বুঝি না বাবা। আমরা কত গালি শুনি, এরপরও আমরা বলি যে এটাই। তুমি আম করে যাই বলো ভাই, ওয়াহাবি না শুধু, তুমি যদি ওয়াহাবির আব্বাও কও, তুমি যদি কও যে ওয়াহাবির দাদা, ওয়াহাবির শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, হুয়াতো ভাই, খালতো ভাই, তালতো ভাই, তাও কোনো সমস্যা নাই। আরো কোনো গালি থাকলে দিতে পারো, কোনো সমস্যা নাই। খোদার কসম আমরা বলেই যাব যে নবীজির সুন্নাত, নবীজির এক এক অনুসরণের মধ্যেই কেবল নবীজির ভালোবাসা নিহিত, এছাড়া হবে না।